মাশাআল্লাহ, কি সুন্দর বক উড়ে যাচ্ছে। জমিন থেকে আলু উত্তোলন করার পর বস্তা ভর্তি করে রাস্তার পাশে এনে রাখা হচ্ছে। আনকমন একটি বট গাছ, মাশাআল্লাহ। এই নেত্রাবতী গ্রামের পূর্ব দিকে সোনারং গ্রাম, পশ্চিম দিকে বলই, উত্তর দিকে আউটশাহী এবং দক্ষিণ দিকে পুরাপাড়া গ্রাম। আসসালামু আলাইকুম, আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে কথা বলছি নেত্রাবতী গ্রাম থেকে। এই নেত্রাবতী গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ অন্তর সর্দার, মোহাম্মদ সিয়াম সর্দার, মোহাম্মদ আশিক শেখ, মোহাম্মদ ইয়াসিন সর্দার। তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। নেত্রাবতী গ্রামের ভিডিওটি শুরু করছি শানেমান্দার ঘাট থেকে। এই পুকুরের চতুর্পাশে অনেকগুলো পুরাতন ঘাট আছে। সবগুলো ঘাটকে একত্রে শানেমান্দার ঘাট নামে ডাকা হয়। এই পাশে হচ্ছে একটি প্রাইমারি স্কুল। এই পুকুরে অনেকগুলো পুরাতন ঘাট আছে, তার মধ্যে এখন আপনারা একটি দেখতে পাচ্ছেন, খুবই ভঙ্গুর দশা। পুকুরের উত্তর পাশে সুন্দর একটি গ্রামের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মরহুম আব্দুর রাজ্জাক মেম্বার সাহেবের বাড়ি। খুব সুন্দর দুইটি ঘর, মাশাআল্লাহ। নেত্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ও পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1995 ইংরেজি সনে। এই দিকে হচ্ছে আবাদি জমি। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আমি এ পর্যন্ত বিক্রমপুরের 60টি গ্রাম ভ্রমণ করেছি। আজ 61 নম্বর গ্রাম হিসেবে এই নেত্রাবতী গ্রামে ঘুরতে এসেছি। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। এই দিকে হচ্ছে ফসলি জমি, লাউ চাষ করা হয়েছে। আর দূরে হচ্ছে সোহেল বাড়ি, আপনারা সোহেল বাড়ির বাড়ি ঘর দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে সোহেল বাড়ি জামে মসজিদ। এই নেত্রাবতী গ্রামে 3টি মসজিদ এবং একটি মন্দির। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সবগুলি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিনের মসজিদ। এই মসজিদের নাম সোহেল বাড়ি নূরে জামে মসজিদ। ইঞ্জিন লাগানো হয়েছে, পুকুর থেকে জমিতে পানি দেওয়া হচ্ছে। এই দিকে হচ্ছে কচুরি পানায় ঢাকা অনেক বড় একটি পুকুর। আর এই দিকে হচ্ছে রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মেহেরবানি করে। নেত্রাবতী দারুল কোরআন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু মহিলা মাদ্রাসা সেই কারণে ভিতরে গেলাম না, চলুন এবার আমরা অন্যদিকে যাই। সামনে হচ্ছে নেত্রাবতী সামাজিক কবরস্থান। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘেরা বাড়ি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই নেত্রাবতী গ্রামের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। এটি ভ্যান গাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে কবরস্থান। নামটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, নেত্রাবতী সামাজিক কবরস্থান। নেত্রাবতী গ্রামের সামাজিক কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। দোয়া করি এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন, আমিন। রাস্তার পাশে একটি টং দোকান দেখতে পাচ্ছি। আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে একটি বড় মসজিদ, সেটি আপনাদের দেখাবো। দুই পাশে গাছ। আসসালামু আলাইকুম। ভালো আছে? জি আছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর টাইলস খচিত একটি মসজিদ। আমি আরেকটু সামনে এগিয়ে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদটি। নেত্রাবতী জামে মসজিদের ভেতরকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর মসজিদটি, মাশাআল্লাহ। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 1953 ইংরেজি সনে। হাতের ডান পাশে মসজিদ আর এই দিকে হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আরেকটু সামনে এগুলো দেওয়ানবাড়ি। আমরা দেওয়ানবাড়ির দিকে যাব না, আমরা যাব এখন গ্রামের উত্তর দিকে। আমরা আছি নেত্রাবতী জামে মসজিদের উত্তর দিকে। এটি একটি 3 রাস্তা। হাতের বাম পাশে যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে যাওয়া যায় আউটশাহীর দিকে। আর এই দিক দিয়ে যাওয়া যায় সোনারং গ্রামে। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। রাস্তার পাশে একটি টং দোকান, দোকানদারকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। কাকা, আপনার নাম কি? কেমন আছেন? আপনার নাম কি? কালু তালুকদার। আল্লাহ কাকারে হায়াত দারাজ করুক। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। আমরা যাচ্ছি সোনারং গ্রামের দিকে। রাস্তার এক পাশে আম গাছ
আর রাস্তাটি দেখতে পাচ্ছেন সংস্কারের নামে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা হয়েছে। আর এই দিকে ছিল আলুর জমি, আলু উত্তোলন করা হয়ে গেছে। আর দূরে হচ্ছে সর্দার বাড়ি। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। এই গ্রামটি অনেক সুন্দর, আপনি দেখতে থাকুন ধৈর্য সহকারে, আশা করি আপনার ভালো লাগবে। ছোট একটি পুকুর, পুকুরের ওই পাশে হচ্ছে তালুকদার বাড়ি। আমরা এই পথ ধরে গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি। আপনি যদি এই গ্রামের প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে, কারণ আপনার একটি শেয়ারের কারণে এই গ্রামের ভিডিওটি আরও বহু মানুষ দেখতে পাবে। হাতের বাম পাশে একটি টং দোকান, দোকানটি অবশ্য বন্ধ। আমরা সামনে গিয়ে যাচ্ছি। তালুকদার বাড়ি আপনারা আবারও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি বাড়ি মাশাআল্লাহ। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। আর এই দিকে হচ্ছে অনেক সুন্দর একটি পুকুর। সুন্দর বলছে এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, এই দিকে হচ্ছে হিজল গাছ পুকুরের উপর হেলে পড়েছে। চমৎকার একটি দৃশ্য মাশাআল্লাহ। এই নেত্রাবতী গ্রামের ভিডিওটি তৈরিতে ওনারা আমাকে সহযোগিতা করছেন, ওনারা আমাকে পথ দেখাচ্ছেন। আর এই হচ্ছে আমি, আমার কোনো টিম নেই। আমি যেই গ্রামে যাই সেই গ্রামের ভাই ব্রাদার আমার সঙ্গী হয়। আপনি যদি চান আপনাদের গ্রামের আমি এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সঙ্গ দিতে হবে। আমরা এখন আছি নেত্রাবতী গ্রামের পূর্ব দিকের শেষ প্রান্তে। আপনারা পূর্ব দিকের শেষ প্রান্তের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে সোনারং গ্রাম, দূরে সোনারং গ্রামের বাড়িঘর দেখা যাচ্ছে। এই নেত্রাবতী গ্রামের পূর্ব দিকে সোনারং গ্রাম, পশ্চিম দিকে বলই, উত্তর দিকে আউটশাহী এবং দক্ষিণ দিকে পুরাপাড়া গ্রাম। এই দিকে হচ্ছে একটি বন্ধ টং দোকান। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ফালু মেম্বার সাহেবের বাড়ির দিকে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। বাচ্চাদের দোলনা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গ্রামের বাড়ি মাশাআল্লাহ। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি ফালু মেম্বার সাহেবের বাড়ির দিকে। আমাদের বিক্রমপুরে সর্বমোট 662টি গ্রাম রয়েছে, যার মধ্য থেকে আমি মাত্র 61টি গ্রাম ভ্রমণ করেছি। আমার ইচ্ছে আছে মুন্সিগঞ্জের সবগুলো গ্রাম ভ্রমণ করার। আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম অঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কি সুন্দর কাঁঠালের মুচি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই হচ্ছে ফালু মেম্বার সাহেবের বাড়ি। বাচ্চাদের একটি সাইকেল মাশাআল্লাহ। আর ওই পাশে হচ্ছে ধানি জমি আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর সবুজ মাশাআল্লাহ। চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই। খুব সুন্দর একটি গ্রামের বাড়ি। আর এই দিকে হচ্ছে কুমড়া চাষ করা হয়েছে, মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে পানের বরজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই নেত্রাবতী গ্রামে শুধু আলু চাষই হয় না, আরও বিভিন্ন ফসল চাষ হয়, তার মধ্যে পান একটি। কি সুন্দর জমিনে কুমড়া হয়ে আছে, মিষ্টি কুমড়া। এই যে কুমড়ো ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। আর দূরে হচ্ছে তালুকদার বাড়ির পেছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে ধানি জমি। আর এই দিকে হচ্ছে ফালু মেম্বার সাহেবের বাড়ি। গ্রামের এই জায়গার প্রকৃতি এত সুন্দর, আমাকে মুগ্ধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে তাল গাছ, এই যে আরও একটি তাল গাছ। আর এই দিকে হচ্ছে সদরমার বাঁশঝাড়। চলুন আমরা বাঁশঝাড়ের দিকে যাই। সদরমার বাঁশঝাড়ে আমরা এসে পড়েছি। গ্রামের সবাই এই নামেই চেনে, বাঁশঝাড় বা বাঁশবাগান যেটাই বলেন, সবাই বলে সদরমার বাঁশঝাড়। এখানে অনেক বাঁশ ছিল, অতি সম্প্রতি বাঁশ কেটে ফেলা হয়েছে দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি অনেক বড় একটি পুকুর মাশাআল্লাহ। বাঁশবাগান থেকে আমরা বেরিয়ে এসেছি, দূরে আরও একটি বাঁশবাগান আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরেই হচ্ছে পশ্চিম সোনারং গ্রাম। আর এই দিকে হচ্ছে আলুর জমি, আলু উত্তোলন করা হয়ে গেছে। চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই। আরও একটি পানের বরজ আমরা দেখতে পাচ্ছি। আর এই দিকে হচ্ছে টমেটো চাষ করা হয়েছে। টমেটো পেকে আছে কিন্তু বিক্রি করা হচ্ছে না, সম্ভবত দাম কম এই কারণে। জমিন থেকে আলু উত্তোলন করার পর বস্তা ভর্তি করে রাস্তার পাশে এনে রাখা হচ্ছে কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়ার জন্যে। রাস্তার পাশে আলু রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও এই পথ দিয়ে যাওয়া যায় আউটশাহী গ্রামে। আমরা সেই দিকে যাব না, আমরা যাব এই পথ দিয়ে সামনে। সামনে একটি মঠ আছে হিন্দু সম্প্রদায়ের, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এক ভাইকে দেখা যাচ্ছে সাইকেল চালিয়ে আসছে।
রাস্তার এই পাশে আরেকটি পানের বরজ, আর এই পাশেও আরেকটি এখনই দেখতে পাচ্ছেন পানের বরজ। এই নেত্রাবতী গ্রামে যে এত পান চাষ হয় সেটা আমার জানা ছিল না। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর, আর এই দিকে হচ্ছে একটি দ্বিতল বিশিষ্ট ভবন। সাবেক মেম্বার জনাব আব্দুল বাসেদ মোল্লা সাহেবের ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আরও একটি ঘর। নেত্রাবতী গ্রামের একটি পুরাতন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখন আর পূজা অর্চনা হয় না। আজ থেকে প্রায় 1 থেকে 1.5 শতাধিক বছর পূর্বে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল, এটি আমার ধারণা। মন্দিরের গায়ে খোদাই করে অনেক কিছু লেখা ছিল, কিন্তু লেখাগুলো মুছে গেছে, যার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই মন্দিরটি এখন আর ব্যবহৃত হয় না। এই নেত্রাবতী গ্রামে একসময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। মন্দিরের ভিতরকার গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন পলেস্তারা খসে গেছে। এইদিকে আরও দেখতে পাচ্ছেন পলেস্তারা খসে খসে পড়ছে। আর এই দিকে নিচে হচ্ছে প্রতিমা ছিল এক সময়। এই যে জায়গাটি উঁচা আপনারা দেখতে পাচ্ছেন। পুরাতন মন্দিরের পূর্ব পাশের পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। দূরে দেখা যাচ্ছে হাঁস সাঁতার কাটছে। অনেক বড় একটি পুকুর, মাশাল্লাহ। চলুন এবার আমরা মঠের দিকে যাই। এই পুকুর পাড় দিয়ে আর একটু সামনে এগুলোই মঠ। পুকুর পাড়ের সুউচ্চ মঠটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মঠটি হচ্ছে স্বর্গীয় গুরুচরণ সেন মহাশয়ের স্মৃতি মঠ। এখানে তাকে সমাহিত করা হয়েছিল। মঠের গায়ে খোদাই করে লেখা হয়েছে ওনার নাম। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। স্বর্গীয় গুরুচরণ সেন মহাশয়ের মঠ। মৃত্যু তারিখটি মুছে গেছে, যার কারণে মৃত্যু তারিখটি বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর কারুকার্য করা সুউচ্চ মঠটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। ছোট ছোট সিরামিকের টুকরো দিয়ে মঠের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। ওনার মৃত্যু সনটি যদি বোঝা যেত তাহলে আপনাদেরকে বলতে পারতাম এই মঠের বয়স কত। স্বর্গীয় গুরুচরণ মহাশয়ের মঠ থেকে বেরিয়ে হয়ে এসেছি আমরা। এবার যাচ্ছি এই কালভার্ট দিয়ে সামনে। ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আর একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তারপরেই ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ। রাস্তার পাশে অনেক বড় একটি বেগুনের জমি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেগুন চাষ করা হয়েছে, কালো বেগুন। আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এই পাশটা একটু দেখুন। এখানে আলু চাষ করা হয়েছিল, আলু উত্তোলন করা হয়ে গেছে। আলু চাষের সময় যেসব খড়কুটো দিয়ে জমিগুলো ঢেকে দেওয়া হতো সেগুলো ছাইবস্য করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দূরে হচ্ছে বাড়িঘর। নোয়াদা গ্রামের মতো এই নেত্রাবতী গ্রামেও প্রচুর পান চাষ হয়। দুই পাশে 2টি পানের বরজ। এই গ্রামে অসংখ্য পানের বরজ, 1টি 2টি নয়, অসংখ্য। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। গাছগাছালিতে ভরপুর ছায়া সুনিবিড় একটি গ্রাম হচ্ছে এই নেত্রাবতী। আপনারা নেত্রাবতী গ্রামের একটি পুকুর দেখতে পাচ্ছেন, কচুরিপানায় ঢাকা। এই দিকে হচ্ছে বাড়িঘর। অনেক সুন্দর একটি গ্রাম, মাশাল্লাহ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ছোট ছোট পান গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো যখন বড় হবে তখন এখান থেকে পান পাতা সংগ্রহ করা হবে। আপনারা পানের বরজের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। চমৎকার একটি রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দুই পাশে পানের বরজ, হাতের বাম পাশে একটি, আর পেছনে রেখে গেলাম আরেকটি। আর এই দিকে হচ্ছে বাঁশবাগান, ঘন বাঁশবাগান। দূরে হচ্ছে ঘর। গাছগাছালিতে ভরপুর একটি গ্রামের নাম হচ্ছে এই নেত্রাবতী। আপনারা দেখতে পাচ্ছেন দূরে 2টি পানের বরজ। আর এই দিকে হচ্ছে জঙ্গল। এই গ্রামে যে শিয়ালের উপদ্রব আছে এটা বুঝেই যায়। সুন্দর আরও একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন। আর একেবারে বাড়ির পাশেই হচ্ছে পানের বরজ। আর এই দিকে হচ্ছে বড় একটি লাউ, বীজ রাখা হয়েছে। মাশাল্লাহ, কি সুন্দর একটি শশা ঝুলে আছে। এখানে শশা চাষ করা হয়েছে। আর দূরে হচ্ছে পানের বরজ, একটি তাল গাছ দেখতে পাচ্ছেন। বিশাল বড় এবং ঘন একটি বাঁশবাগান দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ঘিনারমার বাঁশবাগান, সবাই এই নামেই চেনে। আর দূরে হচ্ছে বাড়িঘর। আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আলুর জমিন পরিষ্কার করে রাখা হয়েছে, আলু উত্তোলন করা হবে। হয়তো শ্রমিকের অভাবে তুলতে পারছে না। দূরে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি, তাল গাছ। এই গ্রামের প্রকৃতি এত সুন্দর যে কাউকে মুগ্ধ করবে। আমরা এবার এই মেঠো পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যেই মন্দির দেখাবো। চমৎকার একটি মেঠো পথ, মাশাল্লাহ। আদাব কাকা, আপনাকে এটা কি বাড়ি? হ্যাঁ, কি বাড়ি? এটা দাসবাড়ি। দাসবাড়ি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি?
আমার নাম স্বপন দে, আমাকে পিছনের বাড়ি। ও আচ্ছা, রাস্তা সংস্কারের কাজ চলছে, ঢালাই দেওয়া হবে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দির হচ্ছে মণ্ডলবাড়িতে। দূরে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, আমি সামনে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে মণ্ডলবাড়ি। এই দিকে দেখা যাচ্ছে বিশাল বড় একটি বট গাছ, এখানে টিউবওয়েল, আর এই যে হচ্ছে বট গাছ। আনকমন একটি বট গাছ, মাশাল্লাহ। এইরকম আনকমন বট গাছ দেখা যায় না। আপনারা কাণ্ডগুলো একটু দেখুন কিভাবে ঝুলে ঝুলে পড়েছে। মন্দিরের পশ্চিম পাশের মণ্ডলবাড়ির গাছপালা দেখতে পাচ্ছেন, কি সুন্দর নারিকেল গাছ। আর এই দিকে হচ্ছে দুর্গা মন্দির নির্মাণ করা হচ্ছে। বর্তমানে দুর্গাপূজা এই মন্দিরের ভিতরেই চলে। এটি হচ্ছে হরি মন্দির। রাস্তার পাশে ছোট একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আলু উত্তোলন করা হচ্ছে। মাশাল্লাহ, কি সুন্দর দৃশ্য, আপনাদের জুম করে দেখালাম। আমরা আছি মন্দিরের দক্ষিণ পাশে। এই দিকের জমিনে আলু উত্তোলন করা হয়ে গেছে। দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বাড়ি, মরহুম আব্দুর রাজ্জাক মেম্বার সাহেবের বাড়ি। চলুন এবার আমরা অন্যদিকে যাই। মাশাল্লাহ, কি সুন্দর বক উড়ে যাচ্ছে। দূরে হচ্ছে ধানি জমি। আমরা মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। এই আরসিসি ঢালাই রাস্তার সাথেই পিচ ঢালাই রাস্তা। এখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়ায় যাওয়া যায় টঙ্গিবাড়ি বাজারে। এই যে গাড়ি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পূব দিকে হচ্ছে টঙ্গিবাড়ি বাজার। এই হচ্ছে রাস্তা, আর এই পাশে হচ্ছে আবাদি জমি, বিল আপনারা দেখতে পাচ্ছেন, আলু উত্তোলন করা হচ্ছে। এই দিকে হচ্ছে ডোরাবতী গ্রাম, আর এই দিকে হচ্ছে নেত্রাবতী গ্রামের বটতলা। হাতের বাম পাশে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস। আমরা সামনে এগিয়ে যাচ্ছি বটতলার দিকে। এখানে আরও একটি মসজিদ আছে, সেটি আপনাদের দেখাবো। বট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে পাশেই হচ্ছে মসজিদ। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। আমরা একেবারে নেত্রাবতী গ্রামের পশ্চিম দিকের শেষের দিকে চলে এসেছি। আমার সঙ্গী সাথীরা ক্লান্ত হয়ে গেছে, হাত পা ধৌত করছে। দূরে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক চেয়ারম্যান জনাব রমিজ সাহেবের বাড়ি, আর এই দিকে হচ্ছে বাগান। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি নেত্রাবতী গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর যদি আপনার মনোপুত না হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এই নেত্রাবতী গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।